সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের আম পান্না। এটা বাড়িতে স্টোর করে রাখার জন্য। এখন এত গরম, বাড়িতে আসলে কেউ চা কফি খেতে চায় না, একটু ঠান্ডা খেতে চায়। যদি সেটা ঘরে তৈরি করা থাকে ঝটপট বানিয়ে দেওয়া যায়, আর ঘরের তৈরি জিনিস খেতেও খুব ভালো লাগে। তো দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি আম নিয়েছি, আর আমটাকে গোটা অবস্থায় সেদ্ধ করে নিয়েছি। এই সাইড থেকে বোকাটা ফেলে দিয়েছি যাতে খোসাটা সুন্দরভাবে ছাড়ানো যায়। আর আমগুলো কিন্তু সুন্দর ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে আমের ভেতর থেকে পাল্পটাকে বার করে নেব। এই খোসার মধ্যেও যে পাল্পটা আটকে আছে সেটাকেও নিয়ে নিচ্ছি। এবার আমটাকে এইভাবে হাত দিয়ে নেব। ভেতরের যে বীজটা আছে এটা খুবই নরম, এটা আলগা হয়ে গেছে, দেখুন। এটাকে ফেলে দেবো। এইভাবে সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ভেতর থেকে পাল্পটা। আর আমের খোসার মধ্যে যতটা লেগে আছে সেটাকেও বার করে নিচ্ছি। আমের পাল্পটা কিন্তু একেবারে রেডি। আর এখানে আমি একটুখানি পুদিনা পাতা একটু বরফ জলে ভিজিয়ে রেখেছি, কারণ তাহলে পাতার কালারটা একদম অ্যাকুরেট থাকে। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, একদম ছোট ছোট স্লাইস করে, একটুখানি গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে 2 কাপ মতো, 1.5 কাপ মতো চিনি আছে। এই আমের পাল্পটাকে মিক্সিতে এখন ভালো করে আবার পেস্ট করে, স্মুথ করে পেস্ট করব। তারপরে আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ আর এই কাঁচা লঙ্কা একটা ছোট ছোট করে। ভেঙে দিচ্ছি। পেস্ট করে ফিরে আসছি। এই পুদিনাটাকেও একটু পেস্ট করে ফিরে আসলাম। পেস্ট করার জন্য দেখুন একদম স্মুথলি কি সুন্দর আমার পাল্পটা বেরিয়ে আসলো। কোনো দানা টানার ভিতরে কোনো কিছুই থাকবে না। স্টেপটা আবার কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইতে দিয়ে দেবো চিনিটা পুরোটাই, নাড়তে থাকবো। এই আমের পাল্পের মধ্যে যতক্ষণ এই জলটা যতক্ষণ আছে ততক্ষণ। আর নাড়তে হবে এই জন্যই যাতে নিচে কড়াইয়ের মধ্যে লেগে না ওঠে, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। একটাই কিন্তু জাল হয়ে আসছে, দেখুন। আর একটু আঠালো ভাব এখনো আসেনি। আমি এর মধ্যে এখন দিয়ে দেব বিট লবণ, চাট মশলা, একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, ভালো করে মিশিয়ে দেব। আর যেহেতু আমি এটাকে স্টোর করে রাখবো সেহেতু আমি এর সাথে একটুখানি 2 ঢাকনা দিয়ে দিচ্ছি ভিনিগার। হাফ লেবুর রস,
ফুটতে শুরু করেছে, এটা ঘন হয়ে গেছে। খুব আস্তে আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে, কিন্তু গায়ে ছিটলে পরে সেখানে কিন্তু ফোসকা পড়ে যাবে একেবারে। আমার কিন্তু আম পান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে একটু ওপর দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা আর কি, গুঁড়ো মশলা না, সরি। এটা মৌরি, জিরে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে। এবার ওভেনটা অফ করে দিচ্ছি। আম পান্না কিন্তু আমার একেবারেই রেডি। এটাকে আমি ঠান্ডা করে বোতলে ভরে স্টোর করে রাখবো। আর এই আম পান্না দিয়ে আমি দুরকম শরবত বানিয়েও আপনাদের দেখাচ্ছি। বোতলের মুখে একটুখানি লেবু মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু বিট লবণ আর লঙ্কা মিশিয়ে রেখেছি, একটু মুখটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। দিচ্ছি আইস কিউব, একটু বিট লবণ, এখানে আম পান্না দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। ওর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। একইভাবে এটাতেও আবার একটু আম পান্না মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, কারণ চিনি এর সাথে মিক্সড করাই আছে। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। পুদিনা শরীরকে ঠান্ডাও রাখে, পেট ঠান্ডা রাখে, হজম করতে সাহায্য করে, সব রকম উপকার পুদিনা পাতার মধ্যে আছে। এখন একটু ডেকোরেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আম পান্নার শরবত একেবারে রেডি। এরকম ঘরে বসে বিভিন্ন রকম শরবত বানান, খান। বাইরে কিন্তু এক গ্লাস কিনে খেতে গেলে কীরকম দাম সেটা কিন্তু সবাই জানে, বলার অপেক্ষা রাখেন না। তো সুন্দর নিজে তৈরি করুন, নিজে মনেও তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন, আবার লোককে খাইয়েও তৃপ্তি পাবেন। তো এরকম বানান, খান, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।